হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভ্লগস। আরও একটা নতুন ভিডিওতে কিন্তু তোমাদের স্বাগত। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি 2025-এর বাজাজ কোম্পানির তরফ থেকে আসা বাজাজ পালসার N160 বেস মডেল আর N160 টপ মডেল। এই দুটো বাইকের আজকে ফুল কম্পেয়ার হতে চলেছে। এখানে কিন্তু তোমরা হিউজ একটা প্রাইস ডিফারেন্ট কিন্তু দেখতে পাবে। তাহলে ভিডিওটা স্কিপ না করে এর স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ কত, সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যম থেকে পেয়ে যাবে। আর বন্ধুরা, মোটামুটি 2025-এ এই দুটোর বাইকের মধ্যে কোন বাইকটা নেওয়া তোমাদের কাছে সঠিক হতে পারে, মোটামুটি একটা ধারণা কিন্তু চলে আসবে। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। বন্ধুরা, তোমরা কিন্তু প্রথমেই দেখতে পাচ্ছ ডান পাশে N160 বেস মডেল আর বা পাশে N160 টপ মডেল। এই দুটো বাইকের কিন্তু আজকে কম্পেয়ারের মাধ্যমে কিন্তু জেনে যাবে 2025-এ কোনটা নেওয়া তোমাদের জন্য ঠিক হতে পারে, এবং প্রাইস, মাইলেজ, স্পেসিফিকেশন, স্টাইলিশ লুক, ডিজাইন সবকিছু কিন্তু মোটামুটি এই ভিডিওর মাধ্যমে কিন্তু জেনে যাবে। বন্ধুরা, N160 কিন্তু ফুল রোবোটিক লুকের সাথে কোম্পানি প্রোভাইড করেছে। তোমরা কিন্তু এখানে ফ্রন্ট লুক দেখতে পাচ্ছ। ফ্রন্ট লুকে তোমরা পেয়ে যাবে ফুল এলইডি প্রজেক্টর হেডলাইট, সঙ্গে এলইডি ডিআরএল কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। আর ঠিক তার উপরেই নাম্বার প্লেট লাগানোর জায়গা দেখতে পেয়ে যাবে। সেম, এটা বেস মডেল ছিল, এটা টপ মডেল। এখানেও কিন্তু তোমরা সেম প্রজেক্টর হেডলাইট, এলইডি ডিআরএল, সঙ্গে তোমরা নাম্বার প্লেট লাগানোর জায়গা। বন্ধুরা, তোমরা যদি লুক ওয়াইজ দেখো তাহলে কিন্তু সেম লুক কিন্তু N160 বেস মডেল এবং N160 টপ মডেলে কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে। এরপরে চলে আসলাম বেস মডেলের দিকে। বেস মডেলে এখানে তোমরা সম্পূর্ণ 31mm এর কিন্তু টেলিস্কোপিক সাসপেনশন তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। সেখানেই যদি টপ মডেলের কথা বলি, এখানে তোমরা ইউএসডি ফোর্ক কিন্তু দেখতে পাবে, যেটা খুবই সুন্দর এবং ইউনিক গোল্ডেন কালারের মধ্যে কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে। এরপরে নাইট রিফ্লেক্টর, তোমরা কিন্তু এখানে ইউএসডি সাসপেনশনের উপর বা ইউএসডি ফোকের উপরে কিন্তু তোমরা এখানে নাইট রিফ্লেক্টর দেখতে পেয়ে যাবে। আর এছাড়া যদি তোমাদের বেস মডেলের কথা বলি তাহলে কিন্তু একদম তোমরা নিচের দিকে নাইট রিফ্লেক্টরটা দেখতে পাবে। এরপরে বন্ধুরা, তোমরা এখানে টায়ার সাইজ পেয়ে যাবে। ফ্রন্ট টায়ারে 180/17 ইঞ্চ সেকশনের টায়ার কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। আর অ্যালাইলসটা দেখতে পাচ্ছ, খুবই ইউনিক এবং খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে কিন্তু অ্যালাইলস কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে। এরপরে তোমরা ফ্রন্ট ডিস যেটা পেয়ে যাবে, খুবই বড় সড়ো এবং সুন্দর কোয়ালিটির মধ্যে কিন্তু 300mm এর একটা ডিস তোমরা এখানে দেখতে পাবে, সঙ্গে এবিএস। এরপরে এর সঙ্গে কিন্তু তোমরা এবিএস এর একটা কিন্তু ব্র্যান্ডিং এখানে বা স্টিকার বলতে পারো, এটা কিন্তু দেখতে পেয়ে যাবে। এরপরে চলে আসলাম মাডগার্ডের দিকে। তোমরা এখানে কিন্তু খুব সুন্দর এবং ইউনিক ডিজাইনের মধ্যে কিন্তু মাডগার্ড পেয়ে যাবে। এখানে কিন্তু ডবল মাডগার্ড দেওয়া আছে, পিছনে কিন্তু একটা পার্ট দেওয়া আছে এবং সামনে একটা পার্ট দেওয়া আছে, যেটা কিন্তু খুব শক্ত এবং মজবুত কোয়ালিটির মধ্যে এবং ফ্লেক্সিবল। তাছাড়া এখানে কিন্তু কোনো রকমের গ্রাফিক্স দেখতে পাবে না তোমরা। এরপরে চলে আসলাম টপ মডেলের দিকে। তোমরা কিন্তু এখানে এবিএস এর একটা ব্র্যান্ডিং তোমরা পেয়ে যাবে, সঙ্গে অ্যালাউন্স এবং ইউনিক। বেস মডেলে এবং টপ মডেলে কিন্তু সেম অ্যালাউন্স কিন্তু ইউজ করেছে এখানে। আর সেখানেই টপ মডেলের মাডগার্ডে তোমরা এখানে দেখতে পাবে গ্রাফিক্স দেখতে পেয়ে যাবে, সঙ্গে শক্ত, মজবুত, ভালো কোয়ালিটির মধ্যে কিন্তু এখানে মাডগার্ড তোমরা এখানে পেয়ে যাবে। আর এই যে গ্রাফিক্সটা দেখতে পাচ্ছ, বেস মডেলে কিন্তু এরকম গ্রাফিক্স ছিল না। তার পাশেই তোমরা এবিএস এর ব্র্যান্ডিং দেখতে পেয়ে যাবে। আর এখানে টায়ার সাইজের যদি কথা বলি, তোমাদের টায়ার সাইজ হবে 180/17 ইঞ্চ সেকশনের টিউবলেস টায়ার কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। আর এর পাশাপাশি তোমাদের যদি ডিশ সাইজের কথা বলি, এখানে তোমরা ডিশটা কিন্তু মোটামুটি 300mm এর কিন্তু ডিশ দেখতে পেয়ে যাবে, সঙ্গে কিন্তু এবিএস তোমরা এখানে পাবে। ডুয়েল চ্যানেল কিন্তু এবিএস থাকছে, সঙ্গে কম্বো ব্রেকিং সিস্টেম। এরপরে চলে আসলাম তোমরা টপ মডেলের দিকে। যদি ইন্ডিকেটারের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে এলইডি ইন্ডিকেটার কিন্তু দেখতে পাচ্ছ। সেখানেই বেস মডেলের ক্ষেত্রে কিন্তু তোমরা হ্যালোজেন ইন্ডিকেটার কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। আর বন্ধুরা, তোমরা কিন্তু এখানে সম্পূর্ণ ডাইনামিক হ্যান্ডেল কিন্তু দেখতে পেয়ে যাবে বেস মডেল এবং টপ মডেলে। আর দুটো গাড়িতে, একটা গাড়িতেও কিন্তু লুকিং গ্লাস লাগানো নেই, সেটা তোমাদের একবার দেখিয়ে দিলাম। এটা যখন সেট হবে, গাড়িটা বা রেডি হবে, তখন কিন্তু লুকিং গ্লাস গুলো লাগানো হবে। পরে চলে আসা যাক গ্রাফিক্স এর দিকে। তোমরা কিন্তু এখানে সেরকম কিছু গ্রাফিক্স কিন্তু বেস মডেলে দেখতে পাবে না, সামান্য ছোট ছোট দুটো স্টিকার কিন্তু দেখতে পাবে। সেখানেই যদি তোমাদের টপ মডেলের কথা বলি, টপ মডেলে তোমরা দেখতে পাচ্ছ বেশ সুন্দর 160 লেখা কিন্তু একটা গ্রাফিক্স এখানে সুন্দর ডিজাইনের মধ্যে কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। সঙ্গে যেমন বেস মডেলেও দেখেছো, নিচে হোয়াইটের সাথে রেড স্ট্রাইক করে সুন্দর একটা গ্রাফিক্স দেওয়া, এখানেও কিন্তু সেম দুপাশেই কিন্তু এরকম দেখতে পাবে। আর নিচে তোমরা এই যে দেখতে পাচ্ছ, গার্ডটা এখনো লাগানো হয়নি। গার্ড যেটা বাইকের গার্ড লাগানো কমপ্লিট হয়নি, অ্যাসেসরিজ লাগানো ফুল। লুকিং গ্লাস আমি তোমাদের দেখিয়ে দিই, লুকিং গ্লাস লাগবে এবং গার্ড লাগবে। আর এখানে তোমরা দেখছো জল গার্ড, যেটা বলি আমরা সাধারণত, এখানে কিন্তু নর্মাল কোয়ালিটির মধ্যে জল গার্ডটা প্রোভাইড করেছে। কিন্তু সেখানে যদি টপ মডেলের দিকে দেখো, টপ মডেলের কিন্তু এই কোয়ালিটির কিন্তু বেশ মজবুত আমার কাছে লেগেছে এবং খুব শক্তপোক্ত, ঠিক আছে। এটা যেমন দেখতে পাচ্ছ একটু হালকা নড়বড়ে টাইপের বা নড়ছে, এমনি কোনো অসুবিধা নেই, কিন্তু সেখানেই এটা কিন্তু টপ মডেলে এবং বেস মডেলের মধ্যে এটা ডিফারেন্স। দেখে নেওয়া যাক মিটার কনসোলের দিকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ সুন্দর একটা চাবি কিন্তু এখানে প্রোভাইড করেছে কোম্পানি, বেশ বড়সড় কোয়ালিটির মধ্যে কিন্তু তোমাদের অন করে দেখাচ্ছি।
দেখো অন করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা স্পিডোমিটারটা এখানে দেখতে পেয়ে যাবে। এছাড়াও কিন্তু অনেক ফিচার্স কিন্তু কোম্পানি অ্যাড করেছে। এখানে তোমরা প্রথমত দেখতে পেয়ে যাবে ফুল ডিজিটাল মিটার কনসোল কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। সঙ্গে এখানে ওডোমিটার, ট্রিপ মিটার, স্পিডোমিটার, তারপরে গিয়ার পজিশন ইন্ডিকেটার, ফিউল ইন্ডিকেটার, এবিএস ইন্ডিকেটার, টোটালটা সব কিছু কিন্তু এখানে কোম্পানি যে ফিচার্সটা প্রোভাইড করেছে না, ভরপুর ফিচার্স কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে। এই যে এই সুইচটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্লুটুথ কানেক্টিভিটি সুইচ। এটার মাধ্যমে কিন্তু এখানে তোমরা মিস কল অ্যালার্ট, SMS অ্যালার্ট, কল অ্যালার্ট, এই সমস্ত ফিচার্সগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। বন্ধুরা এরপরে চলে আসলাম ফিউল ট্যাঙ্কের দিকে। তোমরা দেখতে পাচ্ছ এই যে ফিউল ট্যাঙ্কটা খুব সুন্দর এবং গ্লসি কালারের মধ্যে বেশ বড় সড়ো 14 লিটারের কিন্তু ফিউল ট্যাঙ্ক তোমরা এখানে পেয়ে যাচ্ছ। সঙ্গে ইথেনল E20 এর কিন্তু ব্র্যান্ডিং। আর এইদিকে পেয়ে যাচ্ছ তোমরা মোবাইল চার্জিং পয়েন্ট কিন্তু ট্যাঙ্কের সঙ্গেই কিন্তু। আর এখানে দেখতে পাচ্ছ 3D লোগোর উপরে কিন্তু পালসার লেখাটা কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে। সেখানেই যদি টপ মডেলের কথা বলি, টপ মডেলটা তোমরা দেখতে পাচ্ছ এখানে। এটা হচ্ছে টপ মডেলের চাবি। তোমরা দেখতে পেয়েছো বেস মডেল এবং টপ মডেলে কিন্তু কোনো চাবিতে কোম্পানি কিন্তু এখানে চেঞ্জ করেনি। আর ফিচার্সের কথা যদি বলি, তোমরা কিন্তু এখানে সেম ফিচার্স, সব একই রকম ফিচার্স কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার, ব্লুটুথ কানেক্টিভিটি, গিয়ার পজিশন ইন্ডিকেটার। এছাড়াও তোমরা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এটা ব্লুটুথ কানেক্টিভিটি, সেম মিস কল অ্যালার্ট, কল SMS অ্যালার্ট, এই সমস্ত কিন্তু ফিচার্স তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। পরে চলে আসলাম ফিউল ট্যাঙ্কের দিকে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে ইথেনল E20 এর কিন্তু একটা ব্র্যান্ডিং তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। সঙ্গে ফিউল ট্যাঙ্কের উপরে দেখতে পাচ্ছ N160 এর কিন্তু সুন্দর একটা গ্রাফিক্স কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে, যেটা তোমাদের আগেও দেখেছে। আর এখানে ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটির কথা যদি বলি, এখানে কিন্তু তোমরা 14 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি কিন্তু পেয়ে যাবে একদম। আর বেস মডেলের ক্ষেত্রেও কিন্তু তাই 14 লিটার ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি কোম্পানি এখানে প্রোভাইড করেছে দুটো গাড়ির ক্ষেত্রে, বেস মডেল এবং টপ মডেলে। এরপরে বন্ধুরা চলে আসলাম সিট ক্যাপাসিটির দিকে। তোমরা যদি ফ্যামিলি পারপাসের জন্য গাড়িটা ইউজ করতে চাও, তাহলে কিন্তু N160 বেস মডেলটা তোমাদের জন্য বেস্ট একটা বাইক হবে। কারণ এখানে তোমরা প্লেন সিট কিন্তু তোমরা এখানে দেখতে পাবে, আর প্রাইসে তো ডিফারেন্স রয়েছেই। এছাড়াও বন্ধুরা যদি সিট কোয়ালিটির কথা বলি, বেশ সফট কমফর্ট কিন্তু সিট কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে। সেখানেই যদি টপ মডেলের দিকে যাই, তাহলে কিন্তু এখানে তোমরা বেশ বড় সড়ো সুন্দর কমফোর্টেবল সফট সিট কিন্তু স্প্লিট সিট, যেটা এটা কিন্তু দেখতে পাবে। আর স্প্লিটটা এমন ভাবে করেছে যেখানে বসতে কারোর জন্য কোনো অসুবিধা কিন্তু হবে না। এখানে অন্যান্য বাইকের স্প্লিট সিটে কিন্তু হিউজ একটা ডিফারেন্স বা গ্যাপ তোমরা দেখতে পাবে, কিন্তু N160 ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা দেখতে পাবে না। সুন্দর কিন্তু একটা সুন্দর লেয়ারে কিন্তু সিটটা নেমে এসছে, যে কারণের জন্য বসার জন্য কিন্তু কোনো রকম অসুবিধা কিন্তু কারো হবে না। পরে চলে আসলাম ফুটরেসের দিকে। এটা হচ্ছে পিলিয়ন রাইডের ফুটরেস। এটা কিন্তু সম্পূর্ণ শক্ত এবং মজবুত কোয়ালিটির মধ্যে কিন্তু ফুটরেস প্রোভাইড করেছে। আর সেখানেই যে মেন রাইডার থাকবে, মেন রাইডারের জন্য যে ফুটরেসটা কোম্পানি প্রোভাইড করেছে, সেটা কিন্তু বেশ শক্তপোক্ত এবং রাবার গ্রিপার। N160 টপ মডেল এবং N160 বেস মডেল দুটোতেই কিন্তু সিমিলার কিছু জিনিস আমরা দেখতে পেয়ে গেছি। ফুটরেসটাও কিন্তু সিমিলার ফুটরেস কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে। এরপরে চলে আসলাম ইঞ্জিন স্পেসিফিকেশনের দিকে। বন্ধুরা এখানে তোমরা ইঞ্জিন স্পেসিফিকেশন 164.82 সিসি 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার SOHC 2 ভালভ এয়ার কুলড FI ইঞ্জিন কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে, যেখানে তোমরা 5 ফিট গিয়ার বক্সের সঙ্গে। এর যদি ম্যাক্সিমাম পাওয়ারের কথা বলি, তাহলে 8750 RPM এ 60 PS পাওয়ার এবং 6750 RPM এ 14.65 নিউটনমিটার টর্ক কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এরপরে সেখানে যদি N160 টপ মডেলের কথা বলি তোমাদেরকে, তাহলে তোমরা এখানে ইঞ্জিন স্পেসিফিকেশন দেখতে পাবে 164.82 সিসি 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার SOHC 2 ভালভ এয়ার কুলড FI 5 ফিট গিয়ার বক্সের সাথে কিন্তু ইঞ্জিন এখানে তোমরা দেখতে পেয়ে যাবে, যার 8750 RPM এ 16 PS পাওয়ার এবং 6750 RPM এ 14.65 নিউটনমিটার টর্ক কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে। পরে চলে আসলাম বেস মডেলের দিকে। তোমরা বেস মডেলের পিছনে ধরে বসার যে গ্র্যাব রিলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু জাস্ট প্লেনের উপরে কিন্তু নর্মালের উপরে যেমন সব গাড়িতে থেকে থাকে, সেরকম কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে। এরপরে চলে আসলাম পিছনের টায়ারের দিকে। তোমরা এখানে 130/70/7 ইঞ্চ টিউবলেস টায়ার কিন্তু সুন্দর একটা অ্যালয়ের সাথে কিন্তু দেখতে পাবে। সঙ্গে ব্রেকের কথা যদি বলি, তোমরা কিন্তু এখানে ABS উইথ ডিশ সম্পূর্ণ দেখতে পাবে। আর ডিশের সাইজের কথা যদি তোমাদের বলি, ডিশ সাইজটা তোমরা এখানে দেখতে পেয়ে যাবে 230 mm এর কিন্তু ডিশ সাইজ সম্পূর্ণ তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। সেখানেই তোমরা যদি দেখো N160 টপ মডেলে কিন্তু এখানে যে পিছনে ধরে বসার গ্র্যাব রিলটা সম্পূর্ণ স্টাইলিস্ট এবং সিং এর মতো কিন্তু দেখতে পেয়ে যাচ্ছ তোমরা এখানে। আর পিছনে কিন্তু ফুল LED টেল লাইট সিট আপ কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। সেম কিন্তু N160 ক্ষেত্রেও কিন্তু
ফুল এলইডি টেল লাইট সেটআপ কিন্তু তোমরা দেখতে পাবে। পরে বন্ধুরা চলে আসলাম ব্রেকিং সিস্টেমের দিকে। তোমরা কিন্তু এখানে ফুল ডিস্ক 230 এর কিন্তু ডিস্ক পেয়ে যাচ্ছ, সঙ্গে কিন্তু এবিএস, কম্বো ব্রেকিং সিস্টেম। আর তোমাদের যদি এখানে টায়ার সাইজের কথা বলি তাহলে 130 70/70 ইঞ্চ সুন্দর একটা অ্যালয়ের সাথে কিন্তু টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছ। আর ডিসের সাইজের কথা তোমাদের যদি বলি 230 এর কিন্তু ডিস্ক সাইজ পেয়ে যাচ্ছ। পরে বন্ধুরা চলে আসা যাক প্রাইজের দিকে। আর প্রাইজের আগে তোমাদের বলি যে 2025 কি কি চেঞ্জেস গুলো কিন্তু বেস মডেল এবং টপ মডেলের মধ্যে এগুলো কিন্তু মোটামুটি তোমাদের কাছে একটা ধারণা চলে এসছে। আর 2025 তোমাদের জন্য এই দুটো গাড়ির মধ্যে কোন গাড়িটা নেওয়া ঠিক হবে মোটামুটি একটা আইডিয়া তোমাদের কাছে কিন্তু পৌঁছে গেছে। আর বন্ধুরা তোমাদের এইবার প্রাইসের কথা যদি বলি, N160 টপ মডেলের দাম মোটামুটি তোমরা ধরে চলতে পারো 1,83,000 টাকা থেকে 1,85,000 টাকার মধ্যে কিন্তু দেখতে পাবে। সেখানে যদি বেস মডেলের কথা বলি তোমরা এখানে 1,52,000 থেকে 1,55,000 টাকার মধ্যে কিন্তু তোমরা এই প্রাইস ডিফারেন্সটা দেখতে পাবে। আর বন্ধুরা তোমরা যদি বাজাজের টু হুইলার সেগমেন্টের যে কোনো বাইক যদি পারচেস করতে চাও তাহলে কিন্তু অবশ্যই কৃষ্ণনগর এসএস বাজাজে যোগাযোগ করতে পারো। আমি অলরেডি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি এবং আমার ডিসক্রিপশনে কিন্তু তোমরা নাম্বারটা পেয়ে যাবে। এই নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করলে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।